আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সীমান্ত খুবই উত্তেজিত অবস্থায় রয়েছে। আপনারা অফিসিয়ালিভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? অফিসিয়ালিভাবে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে উচিত হচ্ছে পাকিস্তানের সাথে একটা সামরিক বন্ধু চুক্তি করা, যেমনটা ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশের মধ্যে হয়ে থাকে। ইটস লুক লাইক এ ন্যাটোর একটা বন্ধু চুক্তি হচ্ছে এই রকম। কেউ যদি ন্যাটো অন্তর্ভুক্ত একটা দেশের উপরে হামলা করে, তাহলে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ন্যাটো অন্তর্ভুক্ত যতগুলো দেশ আছে সবগুলা গিয়ে ওই দেশটার উপরে আক্রমণ চালাবে। এটাকে বলা হয় সীমান্ত বন্ধু চুক্তি বা সামরিক বন্ধু চুক্তি বলা হয়। তো আমরা যেখানে খালি হাতে বসে রয়েছি, যেখানে আমাদের একটা বিশাল একটা সীমান্ত জুড়ে রয়েছে আমাদের শত্রু ভারত, সেখানে আমরা নিশ্চিন্তে ঘুমাই কিভাবে? তাহলে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি এবং আমাদের আইন মন্ত্রণালয়, তাদের উচিত একসাথে গিয়ে পাকিস্তানের সাথে সামরিক বন্ধু চুক্তি করা। যখনই আমরা পাকিস্তানের সাথে সামরিক বন্ধু চুক্তি করব, শুধুমাত্র এর মাধ্যমেই আমরা একমাত্র ভারতীয় দোসরদের হাত থেকে আমরা সীমান্তকে নিশ্চিত করতে পারি এবং সীমান্তকে শান্ত রাখতে পারি। এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। ভারতের সাথে তো চায়নারও সমস্যা আছে। আপনি চায়নার সাথে কখনো দেখছেন যে ভারতীয় দোসরেরা বা ভারতীয় বিএসএফ চায়নার কোনো নাগরিককে গুলি করে সীমান্তে হত্যা করতে আপনি দেখছেন? কিন্তু এই বাংলাদেশে 12 মাসে 13 সীমান্ত হত্যা হয়েছে, এটা আমাদের চোখের দেখা। তাহলে তারপরেও তো এতদিন তো শেখ হাসিনা ছিল, কোনো ব্যবস্থা নেয় নাই। আপনারাও এসে বলছেন শেখ হাসিনা দোসর ছিল, আমরাও বলি শেখ হাসিনা দোসর, কোনো ব্যবস্থা নেয় নাই। তো আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না ভাই? আপনাদেরকে তো রক্ত দিয়ে আমরা বসাইছি, রক্ত দিয়ে বসাইলাম, রক্তের উপরে এসে 15% ব্যাট বাড়াই দিতে পারলেন, সেটা তো ঠিকই পারলেন। আর অন্যদিকে আমার সীমান্ত উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ বিরাজমান। আপনারা কেন পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতেছেন না? সমস্যাটা কোন জায়গায়? আমাদেরকে সেভ করার জন্য, নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য আপনি যদি পাকিস্তানের কাছে সামরিক বন্ধু চুক্তি করেন, আপনার সমস্যা কোন জায়গায়? কিন্তু আপনারা সেটা করতেছেন না। কেন করতেছেন না? কেননা এখনও প্রশাসনে, এখনও উপদেষ্টাদের মধ্যে 2-1 এমন রয়েছে, তাদের থেকে ভারত প্রেম এখনও যায় নাই, যার কারণে আমরা আমাদের সীমান্ত নিশ্চিত করতে পারতেছি না। শুধুমাত্র সীমান্তর কথা যদি একটু আলাদা দিয়ে রেখে আমরা যদি দেশের পরিস্থিতি বিবেচনা করি, দেশটাও তো একটা আনস্টেবল পরিস্থিতি বিরাজমান, রাইট? কেন এত সমস্যা কেন? কারণই হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোসরদেরকে বসায় রাখছি। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে প্রত্যেকটি পজিশনে আওয়ামী লীগের দোসর এবং শেখ হাসিনার দোসর বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের স্টেবিলিটি আসবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশের সীমান্ত নিরাপদ হবে না। যেখানে আমার দেশের নাগরিককে সীমান্তে গুলি করে মারে, সেখানে এর পরের দিন আপনারা ইলিশ পাঠান ওই দেশকে ভালোবাসা দেখানোর জন্য। মানুষের পালস বুঝতে শিখেন। যতক্ষণ না মানুষের পালস না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের ক্ষমতা আসন আপনি ধরে রাখতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই বাংলাদেশের ক্ষমতা আসন যদি কেউ ধরে রাখতে পারতো, তাহলে শেখ হাসিনাই পারতো। কেননা তার সিকিউরিটি থেকে চেয়ারম্যান সব জায়গায় ছিল তারই লোক। আর আপনি এমন একটা জায়গায় এসেছেন যেখানে সিকিউরিটি থেকে চেয়ারম্যান সবগুলো শেখ হাসিনার লোক, আর অথচ আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, নিশ্চিন্তে আপনারা হানিমুন পিরিয়ড স্টেইং করতেছেন। এটা তো হতে পারে না, তাই না? তো সেক্ষেত্রে আমি আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করব, হোক সেটা সীমান্ত স্টেবিলিটি, হোক সেটা বাংলাদেশের স্টেবিলিটি, প্রত্যেকটা পজিশন থেকে আওয়ামী লীগের দোসরদেরকে সরাই দিতে হবে। বেসিক্যালি সীমান্ত নিরাপত্তার জন্য আপনাকে অবশ্যই পাকিস্তানের কাছে সামরিক বন্ধু চুক্তি আপনাকে অবশ্যই অফিসিয়ালিভাবে করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভারত থেকে নিরাপত্তা পাবো না, ভারত থেকে আমরা নিরাপদ হব না।